আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব এমন একটি ভয়ঙ্কর অভ্যাস নিয়ে যা মানুষের দুনিয়া এবং আখিরাত দুইটাই নষ্ট করে দেয়, আর তা হল চগলখড়ি। ইসলাম এ কাজের কঠোরভাবে নিষেধ করেছে এবং এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। চগলখোর হল সেই ব্যক্তি যে একজনের কথা আরেকজনের কাছে বলে সম্পর্ক নষ্ট করে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি কোনো শপথ ভঙ্গকারী, অপমানজনক লোক এবং চগলখোরের আনুগত্য করো না। সূরা কলম 10 নভেম্বর। রাসূল বলেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আরেকটি হাদিসে এসেছে, নবী দুটি কবরের পাশ দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, একজন প্রস্রাব থেকে বাঁচত না, আরেকজন ছিল চগলখোর। এ দুজনকেই কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। বুখারী ও মুসলিম। চগলখড়ির কারণে পরিবার ভেঙে যায়, দাম্পত্য জীবনে অশান্তি আসে, বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব হয়, কর্মক্ষেত্রে হিংসা আর ঝগড়া শুরু হয়। এভাবে সমাজ থেকে বিশ্বাস, আস্থা ও ভ্রাতৃত্ব বিলীন হয়ে যায়। অর্থাৎ চগলখোর দুনিয়া নষ্ট করে আবার আখিরাতও ধ্বংস করে। হাদিসে এসেছে, চগলখোরদের কবরে কঠিন আযাব দেওয়া হয়। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের দিকে দয়া ভরে তাকাবেন না। তাদের আমল ধ্বংস হয়ে যাবে, তারা জান্নাতের সৌন্দর্য থেকে বঞ্চিত হবে। চগলখোর এমন এক গুনাহগার যে নিজের জিহ্বা দিয়ে দুনিয়া ও আখিরাত দুইই বরবাদ করে ফেলে। আমরা যেন কখনো কারো খারাপ কথা অন্যের কাছে গিয়ে না বলি। মুসলিমের দায়িত্ব হল সম্পর্ক জোড়া লাগানো, ভাঙা নয়। যদি কোনো খবর শুনি, যাচাই না করে তা অন্যের কাছে বলবো না। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে গীবত, অপবাদ আর চগলখড়ি থেকে হেফাজত করো। আমাদেরকে শান্তি আর ভ্রাতৃত্বের দূত বানাও।